আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ৭৮ থেকে ৮০ নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে সবগুলো ছক আমরা পূরণ করব। তো তোমাদের ৭৮ নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছ একটি গাছের মতো এখানে দেওয়া আছে। তো এই গাছের পাতায় বিভিন্ন কিছু তোমাদেরকে লিখতে হবে। উপরে নির্দেশনা দেওয়া আছে, যেমন গুণ বা বৈশিষ্ট্যর তালিকা দেওয়া আছে, কোথায় কোনটা হচ্ছে আমরা লিখব এই গাছটার মধ্যে সেটা কিন্তু লিখতে হবে। এই ৭৮ নম্বর পৃষ্ঠা, তারপর হচ্ছে আমাদের ৭৯ নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে আমি, অর্থাৎ আমার কি গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে সেগুলো লিখবো বাম কলামে, এবং হচ্ছে ডান কলামে লিখবো হচ্ছে কোন গুণ বা ভালো বৈশিষ্ট্যগুলো আমি চাই, এই ডান কলামে লিখবো। ঠিক আছে, তো ৮০ নম্বর পৃষ্ঠা আরও একটি ছক আছে, তো এই ছকটা আমরা পূরণ করব। তো এই মোট তিনটা ছক হচ্ছে আমরা পূরণ করবো ৭৮, ৭৯ এবং ৮০ নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, তো চলো এই গাছের যে মতো দেওয়া আছে এটার মধ্যে কি লিখবা, তো চলো আনসারটা দেখি। তো গাছের মধ্যে এখানে লিখবা সর্বপ্রথম উপর থেকে শুরু করি, যে লোভী, নিষ্ঠুর, মিথ্যা বলা। ঠিক আছে, তো তারপরে লিখবা হচ্ছে অন্যকে ছোট করে দেখা বা বিরক্তিকর, হিংসা করা, অতিরিক্ত মেজাজ দেখানো, নিষ্ঠাবান, সাহসী, অহংকারী। ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ অর্থাৎ বন্ধুত্বপরায়ণ। ঠিক আছে, এখানে লিখবা হচ্ছে নিষ্ঠাবান, হাসি খুশি, সৎ। তারপর লিখবা আশাবাদী, বিশ্বস্ত, সকলের প্রতি যত্নশীল। ঠিক আছে, এখানে অর্থাৎ মিথ্যাবেয়ী। ঠিক, বা হচ্ছে এখানে তো সৎ আর পরিচ্ছন্ন থাকা, দয়ালু, চিন্তাশীল, সত্যবাদী এবং ভদ্র। তো এখানে যেটা আছে এইভাবে হচ্ছে এখানে লিখে দেবা। তো এটা হচ্ছে আমাদের ৭৮ নম্বর পেজ। তারপর হচ্ছে আমরা ৭৯ নম্বর পেজে চলে আসলাম। সেখানে হচ্ছে আমার কি কি গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে সেগুলো লিখবো, এবং কোন গুণ বা ভালো বৈশিষ্ট্যগুলো আমি চাই এগুলো হচ্ছে ডান কলামে লিখবো। ঠিক আছে, তো চলো আনসারটা দেখা যাক। তো আনসারটা দেখো, যে আমরা হচ্ছে এইভাবে দেখবো আমার কি গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো আত্মসংযমী বা নিরহংকারী, মিতব্যয়ী, আত্মসমালোচনকারী, তারপর হচ্ছে ধৈর্যশীল, সহনশীল, হাসি খুশি, বন্ধুত্বপরায়ণ। আর কোন কোন গুণ বা ভালো বৈশিষ্ট্য আমি চাই? দয়ালু, চিন্তাশীল, সাহসী, নিষ্ঠাবান, সত্যবাদী, পরিচ্ছন্ন থাকা এবং যত্নশীল। তো এইগুলো হচ্ছে আমি চাই। তো এখানে যেভাবে দেওয়া আছে তোমরা হচ্ছে এই ছকে পূরণ করে ফেলবা। ঠিক আছে, যদিও ৫ পর্যন্ত দেওয়া আছে, তো এখানে ৭ পর্যন্ত দেওয়া আছে, তো তুমি হচ্ছে ৫টা লিখবা। ঠিক আছে, এখানে ৫টা লিখবা বাম কলামে, আর হচ্ছে ডান কলামে লিখবা ৫টা। শেষ। তো তারপর দেখো ৮০ নম্বর পৃষ্ঠা যেটি বলা আছে, যে একটা ছক দেওয়া আছে, সেটি হচ্ছে যে আমার সুপার পাওয়ারগুলো লিখলাম। তো কোন কোন বৈশিষ্ট্য বা পাওয়ার চাই সেটিও লিখলাম। এবারে একটু ভাবি এই গুণগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো, ভেবে নিচে লিখি। ঠিক আছে, তো এখন হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে আসলে কোন গুণগুলো হচ্ছে তুমি কাজে লাগাবা। তো চলো আনসারটা হচ্ছে আমরা এখন দেখি যে কিভাবে আসলে আনসারটা লিখবা। আচ্ছা, যেখানে দেওয়া আছে সুন্দরভাবে, তো দেখো কি গুণ বা কাজে লাগাবা। সেটা হচ্ছে কি, দয়ালু, গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং পশু পাখিদের প্রতি আরও বেশি যত্নশীল এবং দয়া দেখাবো। ২. চিন্তাশীল, সমাজের উদ্ভূত সমস্যাগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সে বিষয়ে মগ্ন থাকব। ৩. সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, কোনো ব্যক্তির প্রতি জুলুম হতে দেখলে প্রতিরোধ করব। ৪. নিষ্ঠাবান, কাজকর্মে এবং জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করব, কারো অধিকার ক্ষুণ্ণ করতে চাই না। ৫. সত্যবাদী, এবং সত্যবাদিতা হলো সকল ভালো গুণ অর্জনের প্রাথমিক গুণ, তাই আমি সর্বদা সত্যবাদী হব। এর ফলে কি অনেক অন্যায়ের কাছ থেকে নিজে এবং হচ্ছে কি বন্ধুদের বিরুদ্ধে রাখতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের ৮০ নম্বর পেজ, এভাবে হচ্ছে পূরণ করবা। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ৮১ থেকে তোমাদের হচ্ছে ৮৮ নম্বর পৃষ্ঠার সমাধান করব। তো এই ছিল আজকের ক্লাস। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।